হুম। বলেই রুমে চলে গেল। দুপুরের দিকে দীপা এসে রাহাতকে ওদের বাসায় নিয়ে গেল। ওদের বাসায় পৌঁছেই রাহাতকে সবার সাথে পরিচয় করে দিল। আর দীপার আম্মু রাহাতকে নিজের ছেলে মনে করে সবসময় ওর কাছে কাছে থাকছে। রাহাতও আর ওনাকে কিছু বলেনি। কেউ যদি ওকে নিজের ছেলে মনে করে ভালো থাকে তাহলে সেও খুশি। তারপর সবার সাথে অনেক আড্ডা আর গল্প করে রাহাত রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলো। দীপার আম্মু রাহাতকে আশ্বাস দিতে চাচ্ছিল না, বারবার বলছিল, তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি? আমি তোকে কোথাও যেতে দেব না। শেষমেশ রাহাত অনেক বুঝিয়ে শুনিয়ে ওনাকে রাজি করিয়েছিল। বাসায় এসে রাহাত আর ঋতু সবার সাথে কথা বলে রুমে চলে আসলো। দীপাতের বাসা থেকে খেয়ে আসছিল বলে এখন আর কিছু খেলো না। তারপর ঋতু আর রাহাত রুমে গিয়ে চেঞ্জ করে সেই বিছানায় শুয়ে পড়ল। 1 বছর পর রাহাত আর ঋতু এখন একা না, তাদের মাঝে এখন নতুন একটা অতিথি আসছে। হ্যাঁ, রাহাত আর ঋতুর একমাত্র মেয়ে। রাহাত এখন সারাদিন বাবুকে নিয়ে পড়ে থাকে। ঠিক টাইম মতো গোসল খাওয়া দাওয়াও করে না। রাহাত বাবুকে আমার কাছে দিয়ে তুমি খেয়ে আসো। না, এক্ষুনি যাও। দেখছো না আমি বাবুর সাথে খেলা করছি? বাবু কি এক্ষুনি খেলতে পারে নাকি? আগে বড় হোক, তারপর বাবুর সাথে যত পারো খেলো। এখন যাও, কিছু খেয়ে আসো। আচ্ছা, বাবু কবে বড় হবে আর কবে আমার আঙুল ধরে হেঁটে বেড়াবে? মাত্র ওর বয়স 2 মাস, এখনো অনেক দেরি। তুমি এখন বাবুকে আমার কাছে দিয়ে যাও, কিছু খেয়ে আসো। না হলে কিন্তু আর কখনো বাবুকে তোমার কোলে দিব না। যাচ্ছি। বলে বাবুকে ঋতুর কাছে দিয়ে নিচে চলে আসলো। নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে উঠে ড্রয়িং রুমে এসে দেখে দীপা এসেছে। তুই এতদিন পর আর আসছিস, একটা খবর দিবি না? আমরা আজই লন্ডন থেকে ফিরলাম। ফিরেই এখানে আসছিস? হুম, তোমার সাথে এত কথা বলে লাভ নেই। ভাবি আর বাবু কোথায়? ওদের পেয়ে এখন আমাকে ভুলে গেলি? শরত, এখন তোমার ঢং দেখার টাইম নেই। বলে উপরে রাহাতদের রুমে চলে আসলো। রাহাত ও দীপার পিছু পিছু রুমে চলে আসলো। ভাবি, আমি এসে গেছি। রুমে ঢুকে ঋতুকে জড়িয়ে ধরে বলল, আস্তে, কোলে বাবু আছে। ও সরি। তা তুমি কখন আসছো? আমার কথা বাদ দাও, আগে বাবুকে আমার কোলে দাও। হুম। বলে বাবুকে দীপার কোলে দিল। ভাবি, বাবুটা একদম তোমার মতো হয়েছে। না, ও আমার মতো হয়েছে। রাহাত রুমে ঢুকতে ঢুকতে বলল, তোমার মতো একটু হয়নি, পুরোটাই ভাবির মতো হয়েছে। আমি বললাম আমার মতো, তার মানে আমার মতোই হয়েছে, ব্যাস। তুমি বলে কি তোমার মতো হয়ে যাবে নাকি? হুম। তোমার কাছে যা মনে হয় তুমি সেটাই মনে করো, আমাদের কি? হো। ভাইয়া, তুমি একটু চুপ থাকো। কেন আমি চুপ থাকতে যাব কেন? তোমার কথাগুলো শুনলে আমার মাথা ব্যথা শুরু হয়। হো, থাক তোরা এখানে, আমি গেলাম। বলে নিচে চলে আসলো। ভাবি, বাবুর নাম কি রাখছো? অদ্রিতা ইসলাম। অনেক সুন্দর নাম, আর বাবুটা যা কিউট হয়েছে না। হুম। এখন চলো নিচে যেয়ে নাস্তা করে নিবে। না, আমি এখন বাবুর সাথে খেলবো। ওর কি এখনো খেলার বয়স হয়েছে নাকি? আমি এভাবেই খেলবো। তোমরা 2 ভাই বোন একই রকম। তোমার ভাইয়া তো বাবুকে ছেড়ে এক পাও কোথাও যেতেই চায় না। তোমারও দেখি তোমার ভাইয়ের মতো অবস্থা। ভাবি, তুমি একটু কথা কম বলো, বাবুর সাথে আমাকে কথা বলতে দাও। ও কি এক্ষুনি কথা বলতে পারে নাকি? এই যে, এখনো বলতেছে। তা কি বলছে শুনি? বলেছে ফুপি মাম্মাম অনেক বেশি কথা বলে, পাপ্পার মতো। মাম্মাকেও এখান থেকে পাঠিয়ে দাও। তবে রে। বলে দীপার দিকে এগিয়ে গেল। আচ্ছা, দেখছিস তোর মাম্মা মামাকে মারার জন্য এগিয়ে আসছে। তুই তোর মাম্মামকে কিছু বলতো। এখন আবার কি বলছে? বলেছে মাম্মাম খুব পচা, তুমি অনেক ভালো। মজা বাদ দাও তো। হুম। এখন নিচে চলো দেখি সবাই কি করছে। হুম, চলো। কিরে, তুই কখন এলি? দীপাকে নিচে নামতে দেখে বলল, এই তো কিছুক্ষণ। রাহাতের আম্মুর পাশে এসে বলল, ও, তা তোর আব্বু আম্মুকে সাথে নিয়ে আসতি? ওনার পরে আসবে। ও আচ্ছা, তোরা টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। না, আমি এখন খাবো না, আমি এখন বাবুর সাথে খেলবো। কে বাবুর সাথে খেলবে শুনি? পেছন থেকে রাহাতের বোন বলল, আমি। বাবুকে আমার কাছে দিয়ে তুমি গিয়ে নাস্তা করে নাও, এখন আমি ওর সাথে খেলবো। না, আমি খেলবো। না আমি। না,
আমি। তোরা দুজন মারামারি কর, আমি বাবুকে নিয়ে গেলাম। বলে দীপার কোল থেকে নিয়ে নিজের রুমে চলে গেল। যা বাবা, এটা কি হলো? অনেক ভালো হয়েছে, এখন নাস্তা করে নাও। তারপর দুজন গিয়ে নাস্তা করে এসে সোফায় বসে গল্প করছে। কিছুক্ষণ পর রাহাত এসে ওদের পাশে সোফাটায় বসে পড়ল। ভাইয়া, এত সুন্দর করে আগে কখনো ওকে ডাকতে শুনিনি। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কি হলো, চুপ কেন? বল। আমার ট্রিট কই? কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? তুমি বাবা হলে সেই হিসেবে আমরা সবাই একটা ট্রিট পাই। আমরা সবাই মানে? আমি ভাবি আর আমার ফ্রেন্ডগুলো। না, আমি কোনো ট্রিট ফ্রিট দিতে পারবো না। ভাবি, তুমি ভাইয়াকে একটু বোঝাও না। ও তো বেশি কিছু চায়নি, শুধু একটা ট্রিট চেয়েছে, সেটাও দিতে পারবে না। আমি বললাম তো, আমি কোনো ট্রিট দিতে পারবো না। এটাই তোমার শেষ কথা? তাহলে আমারও একটা শেষ কথা শুনে নাও। কি? আমরা কেউ আর তোমার সাথে কোনো কথা বলবো না, আর বাবুর ধারে কাছেও যেন তোমাকে আসতে না দেখি। বাবু কি শুধু তোমার একার নাকি যে তুমি বললেই আমি শুনবো? বাবুর জন্যই ও ট্রিট চাচ্ছে। তুমি যখন ট্রিট দেবেই না, তখন বাবুর কাছেই বা যাবে কেন? আচ্ছা যাও, আমি রাজি। রাহাত রাজি শুনে দীপা ঋতুকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। ট্রিট দিব আমি, আর ধন্যবাদটা পেল ও। ভাবির জন্য তুমি ট্রিটটা দিতে রাজি হলে, তাই ধন্যবাদটা ভাবিরই পাওয়ার যোগ্য। হয়েছে, এখন বল তুই কি ট্রিট চাস? আমরা চাচ্ছিলাম যে আমরা আর আমার কিছু ফ্রেন্ড মিলে এখানে ছোটোখাটো একটা পার্টি করতে, তাহলে ভাবিও আমাদের সাথে থাকতে পারবে, আর বাবু কোনো সমস্যা হবে না। আইডিয়াটা খারাপ না, তা কবে করতে চাচ্ছিস? কালকে করতে চাচ্ছিলাম। এত তাড়াতাড়ি সব কিছু কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবো? আরে এটা তো বড় পার্টি না, ছোটোখাটো পার্টি, অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে দীপা, তুই তোর ফ্রেন্ডদের কাল ঠিক সময় মতো আসতে বলে দিস। ওকে। আগামীকাল। রাহাত সকাল থেকে পার্টির সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। দীপা আর ঋতুও হেল্প করেছে। রাহাতও কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেছে, আর ঋতুও ওর কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেছে। আর দীপার তো ওর ফ্রেন্ডের ইনভাইট করার কথা আগে থেকেই ছিল। অনেকদিন পরে আমাদের বাসায় পার্টি হচ্ছে, আজ অনেক মজা হবে। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। কয়েকদিন আগে তোমার ডেলিভারি হয়েছে, মজা করতে করতে এটা কিন্তু ভুলে যেও না। পার্টি বিকাল থেকে রাত পর্যন্ত চলবে। ঋতু, তুমি তোমার ফ্রেন্ডদের পার্টি শুরু হওয়ার আগে চলে আসতে বলে দিও। আর দীপা, তুইও তোর ফ্রেন্ডদের বলে দিস। আচ্ছা। বিকালে হই হুল্লোড়ের মাঝে পার্টিটা বেশ জমে উঠেছে। আড্ডা, নাচ, গান, খাওয়া দাওয়া দিয়ে পার্টি শেষ করে সবাই বাসায় চলে গেল। ঋতু দীপাকে আজ যেতে দেয়নি, ওদের বাসায় থেকে যেতে বলেছিল, তাই দীপাও আর না করেনি। পার্টি শেষে রাহাত নিজের রুমে গিয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই ঘুমের দেশে চলে গেল। আর ঋতু রুমে এসে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে ফ্রেশ হয়ে এসে রাহাতের পাশে শুয়ে পড়ল। 6 বছর পর। পাপা, তুমি তো পড়তা। কেন মামনি, আমি কি করেছি? তুমি আমাকে কালকে বিকেলে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু নাওনি। আমি ঘুমিয়ে পড়ার পর তুমি বাসায় আসছো। মামনি, কাল অনেক কাজ ছিল, আজকে নিয়ে যাব। প্রমিস করো আর যাবে? প্রমিস। তারপর অদ্রিতা রাহাতকে একটা চুমু দিয়ে দৌড়ে ওর মাম্মামের কাছে যেতে লাগলো। অদ্রিতা, সাবধানে, পড়ে যাবা কিন্তু। পেছন থেকে রাহাত চিল্লিয়ে বলল। অদ্রিতা কোনো কথা কানে না নিয়ে দৌড়ে ঋতুর কাছে চলে আসলো। কি ব্যাপার, তুমি এমন দৌড়াচ্ছ কেন? যদি পড়ে যেতে তাহলে কি হতো? মাম্মাম, জানো পাপা আজ আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে। ঋতুর গলা জড়িয়ে ধরে বলল। এই কথাটা তুমি কালও আমায় বলছো। তোমাকে কি নিয়ে গিয়েছিল কাল? আজ পাপ্পা আমাকে প্রমিস করেছে, আজ পাপ্পা আমার সব প্রমিস রাখে। এটা তো খুব ভালো কথা। আর তোমাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। আমাকে আবার যেতে হবে কেন? বাইরে আমরা ঘুরতে যাব, আর তুমি বাসায় বসে থাকবে। এতে কি হয় নাকি? এইটুকু একটা পিচ্ছি, তার আবার এত বুদ্ধি কোথা থেকে আসে? আমি পিচ্ছি না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। বাবা, আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে দেখছি।
তুমি কিন্তু আমাকে সাজিয়ে দিবে। আচ্ছা দিব। তুমি এখন পাপার কাছে যাও, আমি কাজ শেষ করে আসছি। বলে দৌড়ে রাহাতের কাছে চলে আসলো। পাগলি একটা। বলেই কাজে মনোযোগ দিল। আর এদিকে অদ্রিতা ওর পাপ্পার কাছে এসে খেলা করছে। পাপ্পা, আজ তুমি অফিসে যাবে না? না মামনি, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাই আজ আর অফিস যাব না। সত্যি? হুম। ইউ আর মাই বেস্ট পাপা। রাহাতের গলা জড়িয়ে ধরে বলল, আচ্ছা, আমি এখন একটু কাজ করি, তুমি তোমার দাদুর কাছে যাও। আচ্ছা। বলে ওর দাদুর কাছে চলে আসলো। দাদু জানো, আজ আমরা ঘুরতে যাব। অদ্রিতা ওর দাদুর সামনে গিয়ে বলল। তাই নাকি? অনেক ভালো তো। অদ্রিতাকে কোলে নিয়ে বলল, তোমরাও চলো না আমাদের সাথে, তাহলে অনেক মজা হবে। তা দাদু, তোমরা ঘুরে এসো, পরের বার আমরা সবাই একসাথে ঘুরতে যাব। সত্যি তো? সত্যি। বিকালে রুমের সামনে এসে বলল, আসছি। আচ্ছা। তারপর ঋতু অদ্রিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। আর রাহাত ওদের দুজনকে দেখে হাঁ হয়ে গেল। যেমন মা তেমন মেয়ে, দুজনকে একদম পরীর মতন লাগছে। কি হলো, এমন হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চলো এবার। ও হ্যাঁ, চলো চলো। তারপর ওরা নিচে নেমে আসলো। অদ্রিতাকে তো আজকে পুরো পরীর মতো লাগছে। ওনার কথা শুনে অদ্রিতা লজ্জা পেয়ে ঋতুর পেছনে লুকালো। আমাদের অদ্রিতা লজ্জাও পায়। অদ্রিতার কথা শুনে সবাই হেসে দিল। তারপর ওনাদের সাথে কিছু কথা বলে তিনজন গাড়িতে এসে বসলো। রাহাত ড্রাইভিং সিটে, ঋতু রাহাতের পাশের সিটে, আর অদ্রিতা পেছনের সিটে বসে বসে রাহাতের মোবাইলে গেম খেলছে। এখন কোথায় যাব? কোনো একটা কিডস পার্কে নিয়ে চলো। বলে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পরে ওরা একটা কিডস পার্কে এসে টিকিট কেটে ভেতরে চলে গেল। এখানে সবকিছু বাচ্চাদের, আমাদের বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। এখানে আসলাম কেন? আমরা বেড়াতে আসছি, কিন্তু অদ্রিতার জন্য। দেখেছো ও এখানে আসতে পেরে কত খুশি। তারপর অদ্রিতার সবকিছু দেখা আর সবকিছুতে উঠে রাইড করা শেষ হলে ওরা গাড়িতে এসে বসলো। পাপা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আজ ঘুরতে নিয়ে আসার জন্য। মামনি, তোমার ভালো লেগেছে? হ্যাঁ, অনেক। আচ্ছা, তাহলে এখন কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক। কিন্তু বেশি দেরি করা যাবে না। আম্মি ইমা বাসায় একা আছে। কাজের লোকগুলো তো আছেই। কাজের লোকগুলো কি আর ঠিকমতো দেখাশোনা করবে নাকি? ওরা যত কাজে ভাগিয়ে দিতে পারবে ততই ওদের জন্য ভালো। তাও ঠিক। তারপর ওরা তিনজনে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে কিছু খাবার প্যাক করে নিয়ে নিল ওর বোন ইমা আমুর জন্য। তারপর সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে গাড়ি পার্ক করে রাহাত অদ্রিতাকে কোলে করে নিয়ে ঋতুর সাথে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কলিং বেল বাজাচ্ছ কেন? আমার কাছে ডুপ্লিকেট চাবি তো আছে। সরি, জানতাম না। ইটস ওকে। তারপর দরজা খুলে ওরা ভেতরে চলে আসলো। কিরে, দরজা তো আটকানো ছিল, তোরা কিভাবে আসলি? আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। ও, আর অদ্রিজা কখন ঘুমালো? রাহাতের কোলে অদ্রিতাকে ঘুমোতে দেখে বলল, আসার সময় গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। ও, তাহলে থাক, ওকে রুমে গিয়ে শুইয়ে দে, আর তোরা ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নে। আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু, আমরা খেয়ে আসছি, তোমরা এটা খেয়ে নিও। প্যাকেটটা আম্মুর দিকে এগিয়ে দিয়ে বলল, আমাদের জন্য আবার খাবার আনতে গেলি কেন? আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? ওকে নিয়ে উপরে চলে গেলেই তো পারতে। এখানে তো তোমার কোনো কাজ নেই। যা ঋতু, ও তোর সাথে ছাড়া যাবে না, তুই ওকে নিয়ে উপরে যা। তারপর ওরা রুমে চলে আসলো। রুমে এসে রাহাত অদ্রিতাকে শুইয়ে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে রাহাতের পরে ঋতুও ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে রাহাতের পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর রাহাত ঋতুর গায়ের উপর উঠে ওর ঠোঁট আর ঋতুর ঠোঁট এক করে দিল। পাঠকরা দেখছে কিন্তু। এতদিন দেখলেও কিছু হলো না, আর আজ দেখলেই বা কি হবে? আজ শেষ না। আজ শেষ। তাহলে পাঠকরা আজকের পর থেকে আমাদের জুটিকে আর খুঁজবে না? খুঁজবে হয়তো অন্য কোনো গল্প। তাহলে এই গল্পে পাঠকদের কাছ থেকে
বিদায় নেওয়া যাক। হুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অপেক্ষায় থাকুন পরের গল্পটার জন্য। ধন্যবাদ।